রোনালদো আর নেইমারকে নিয়ে আপনার সবচেয়ে পছন্দের স্মৃতি কোনটি? রোনালদোকে নিয়ে যদি বলেন, রোনালদো যখন আসলে ইউরো চ্যাম্পিয়ন হলো, সেইটা হচ্ছে আমার রোনালদোর জন্য সবচেয়ে পছন্দের স্মৃতি। আর নেইমারের আসলে স্মৃতির থেকে নেইমারের দুঃখের ঘটনাই আসলে বলেন, সমস্যা নাই তো। তারপরও হচ্ছে যে এমএসএন ট্রয়ি, মেসি সুয়ারেস নেইমার, যেই ট্রয়িটা যখন পুরো ইউরোপ কাঁপালো, ওদের একসাথে দেখাটা, ওই যে আপনার তিনজনের একসাথে সেই ছবিটা বার্সেলোনার জার্সি গায়ে, সেইটা আমার কাছে হচ্ছে যে নেইমারের জন্য সবচেয়ে ফেভারিট। আচ্ছা, আমার রোনালদোর পার্সোনাল সবচেয়ে ফেভারিট ইউরো জেতা তো অবশ্যই বিরাট একটা ব্যাপার ছিল। আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট রোনালদোর মুহূর্ত হচ্ছে 2008-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল শেষে মস্কোর ওই মাঠে যখন অঝোরে বৃষ্টি পড়ছিল, শেষ টাই ব্রেকারটাই নিকোলাস আনেলকার শট যখন ঠেকিয়ে দিয়েছেন ওপাশে এডভিন ফন্ডারসার, সবাই ইউনাইটেডের সবাই যারা দাঁড়িয়েছিলেন হাফ লাইন বরাবর, সবাই তখন ছুটে গেলেন গোলকিপারের দিকে। রোনালদো ওই মুহূর্তে উপুর হয়ে শুয়ে কাঁদছিলেন, কারণ তিনি ওই ম্যাচে তার গোলে ইউনাইটেড এগিয়ে গিয়েছিল, পরে গিয়ে তিনি আবার পেনাল্টি মিস করেছিলেন টাই ব্রেকারে। আমার রোনালদোর সবচেয়ে পার্সোনালি সবচেয়ে পছন্দের মুহূর্ত হচ্ছে ওইটা, কারণ রোনালদো যে হিউম্যান এবং তার যে ভুল ত্রুটি মানুষ যেমনটা হয় সবকিছু মিলিয়ে যে তিনি একজন ক্রিস্টিয়ানো রোনালদো, তার একেবারে প্রমাণ এবং সবচেয়ে বড় উদাহরণ আমার কাছে মনে হয় মস্কোর ওই ম্যাচটায় রোনালদোর ওই মুহূর্তটা। যিনি ওই একটা সিজন তিনি এমনভাবে পার করছিলেন যেখানে তার 40+ গোল হয়ে গেছে, সেখানে তিনি শেষ ম্যাচ জিততে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন, সেইখানে তিনি টাই ব্রেকারে গোল মিস করে বসেছিলেন, যিনি ওই ফাইনালে গোল করেছেন। ব্যাপারটা পুরোপুরি কেচে যেতে পারত, কত বড় রিলিফ তিনি পেয়েছেন। আর রোনালদো ধরেন আমার শৈশবের অনেকটুকু জুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ওই চুলের পেছনের স্পাইক থেকে শুরু করে পেছনে স্পাইক করেছেন। হ্যাঁ অবশ্যই, বিছানার পেছনে বালিশ দিয়ে চুল পেছনে একটু বাজ করে বসে থাকতাম খেলতে যাওয়ার আগে। তারপর যা দাঁড়াতো খেলতে গেলে রোনালদো যা করতেন তার কোনো কিছু তো আসলে পারতাম না, কিন্তু রোনালদোকে দেখেই অনুকরণ করার চেষ্টাটা আসলে অনেক বেশি হতো। মেসির দেখে তো আপনি ঠিক অনুকরণ করতে পারবেন না, তো লেফটি মেলেও না। হ্যাঁ, রোনালদো ইজ স্টিল রোনালদো। আর নেইমারকে নিয়ে আমার সবচেয়ে পছন্দের স্মৃতি হচ্ছে নেইমার যখন পিএসজির সঙ্গে বার্সেলোনার ওই ম্যাচটায় একক দক্ষতায় ওই ম্যাচটা জিতিয়েছিলেন। আমার মনে হয় ওই ম্যাচে যখন বার্সেলোনার 11 জন ফুটবলারের 10 জন ম্যাচ ছেড়ে দিয়েছেন, একজন লড়াই করছিলেন ক্যাম্প নউতে, সেই প্লেয়ারটার নাম ছিল নেইমার। ওই শেষের সবগুলা গোলে তার অবদান আছে, ফ্রি কিক, পেনাল্টি পাওয়া, ওই পাশের ওই শেষ সের্জি রবার্তোর ওই গোলটার জন্য বল কুড়িয়ে এনে বল ডেলিভার, সব কিছু। আমার মনে হয় নেইমারের বেস্ট মোমেন্ট ওইটা। আবার দুঃখের ব্যাপারটাই বেশি আসে নেইমারের সাথে, যেভাবে তিনি ওয়ার্ল্ড কাপে বাদ করলেন, আমরা ছিলাম ওই সময় কাতারে, ওইটা আমাকে খুব আঘাত করেছিল। এবং এতই আঘাত করেছিল যে আমি ওই দিন দার্শনিকের মতো একটা মন্তব্য দিয়ে মোটামুটি ওটা এখনও দেখি অনেক জায়গায় টিকটকে ঘুরে বেড়ায় যে পটেনশিয়াল মিট করতে না পারা, ওইটা আমাকে এত বেশি আহত করেছিল যে নেইমার যিনি গোল করে পেলেকে ছুলেন না ছাড়িয়ে গেলেন ওই ম্যাচে, দুটার একটা ভুলে গেছি, ছুঁয়েছিলেন সম্ভবত, সেই নেইমার একটু, এবং ওই গোল ওই সময় আর কেউ করতে পারতেন না। ম্যাচ শেষ এক্সট্রা টাইমে ওইরকম গোল কিন্তু মেসিও করেন নাই, রোনালদোও করেন নাই। অন কোর্স ফর গ্রেটনেস। সেই ম্যাচে আবার কিভাবে গোল খাইলো, এইটা আবার লিভাকোভিচ, এরপরে একটা কোত্থেকে লিভাকোভিচ উদয় হইল, তিনি গিয়ে টাই ব্রেকার শট ঠেকাই দিলেন, ব্রাজিল